দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই মায়া আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই মায়া তুমি বিনে এই জমিন খেয়ে আছে মায়ার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ আসহাবি আজমাইন ওয়াদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম দর্শিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব পীর আতাফ আলী আতা সাহেব এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, বিশেষ করে আমার পূর্বে যিনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের সালামের আওয়াজ পায় মনে হইতেছে এলাকায় সালাম কালাম দেওয়া নিষেধ। আপনারা কি জীবিত না মৃত? সবাই। আল্লাহ রসুল বলছে আল্লাহ সত্য কথা একটু তিতা লাগে, বলা যাবে কি? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে?
সবাই তো রাজি? আচ্ছা, আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে স্টেজে মাউস ধরে মাইক্রোফোনে আমি একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনারা কেউ কেউ উত্তর দিলেন, এখন দেওয়া লাগবো না। আমি যখন সালাম দিছি কিছু লোক এখান থেকে উত্তর দিছে, আর অধিকাংশ লোক উত্তর দেয় নাই, আর উত্তর দিলেও মনে মনে দিছে না। আল্লাহ রাসূল বলছে সালামুল কবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা? 1 নাম্বার হক হচ্ছে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। তাহলে সালাম দেওয়া ভালো না খারাপ? ভালো। তাহলে সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমি যদি আপনাদের সালাম না দিতাম গুনাহ হইতো? হ্যাঁ, বুঝেন নাই, মাস লাগে শেখেন। সালাম যদি আমি না দিই তাতে কোনো গুনাহ নাই, কিন্তু আমি যে সালাম দিছি আপনারা যে উত্তর দিলেন না, এজন্য আপনাদের গুনাহ হইছে। কথা কি বুঝতেছেন? এখন জীবিতদেরকেও সালাম দেওয়া হয়, মৃতদেরকেও সালাম দেওয়া হয়। মাহফিলে যেহেতু আসছেন, আগে শিক্ষা নিতে হবে। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, মৃতদেরকে সালাম দিলে উত্তর পাওয়া যায়? কোনোদিন শুনছে কেউ? শোনা যায়? যায় না। তাহলে জীবিতদের সালাম দিলে উত্তর পাওয়া যায়। আর জীবিত মানুষ হওয়ার পরেও যারা মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছে করলে মৃতদের মতো ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলা আছে না নাই? জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছু মালিক কে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আর দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, রঙের বাজার ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কথা কি আপনারা বুঝতেছেন? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? একসাথে বলো। যেই ঘরে নাই টিভি, এই ঘরে থাকতে চায় না বিবি। যেই ঘরে আছে টিভি, সেই ঘরে ভালো হয় না তার বিবি। কি ঠিক আছে? আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি, মুরব্বীরা সাক্ষী দিতে হবে, আমরা ছোটবেলায় দেখছি প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। এখন কি আর আছে? কথা কন না কে? কথা না বলে খবর আছে। কথা বলতে হবে। জবান দিছে কে? হ্যাঁ, আবার এই জবান কিন্তু আল্লাহ বন্ধও করতে পারে। তাহলে 1 নম্বরে আমরা ছোটবেলায় যেটা পাইছি, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত। আর আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম, আল্লাহ যে কত ভালোবাসে, এর বিচারের ভিতর কিঞ্চিত পরিমাণ ভুল নাই। কথা কোন ঠিক কি? আমি পড়তেছি, আপনারা শুনতেছেন। আমি কোরআন তেলাওয়াত করি আর আপনারা কি শুনেন। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। এই যেডি সুবহানাল্লাহ কয় নাই, এডি আবার বুঝে নাই, দিশে হয় নাই। কোন ওয়াজ করবে এই জীবনে? আপনারা মনে করছেন আপনাদের মাহফিলে আসছি না জেনে আরো মাহফিল দিতে পারবো। আগামীকাল ডাবল প্রোগ্রাম, একটা হলো দাউখলা জামি মসজিদ, আবার আরেকটা হলো টাঙ্গাইল সদরে জামি মসজিদ। 2টা মসজিদেরই প্রধান বক্তা। এবার চিন্তা করেন যে কিভাবে ম্যানেজ করব। এই রোজার আগ পর্যন্ত একটা সিরিয়াল নাই, একটা যদি সিরিয়াল থাকতো তাও 80,000 টাকা পেতাম। কথা হচ্ছেন? তো যাই হোক, আপনাদের মাঝে আসছি অল্প সময়, যতটুকু পারি আমি কথা বলবো, আপনারা একটা আওয়াজ দিবেন। আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে আওয়াজ দেয়, আর এটা তো বাংলাদেশের মানুষ। কি আপনারা আমার ভাষা বুঝতেছেন না? মাইক আছে,
আছে আছে কো মাইকের আওয়াজ তো হয় না ভাইয়া ইকো একটু কমাই দিয়েন। হ্যাঁ আপনারা একটু এই দিক থেকে আগে আসেন। আমি যখন কথা বলি যে কোনো মাহফিলে যেখানেই হোক, আমি যখন কথা বলি আমার কথা শুধু আমার কথাই না, কোরআনের মহব্বতে পড়ে পাগলের দলেরা, যাদের ভিতর নবীর প্রেম আছে, যাদের ভিতর কোরআনের মহব্বত আছে, যাদের ভিতর ওলি আল্লাহর মহব্বত আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো সিটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু সবাই করে আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে মরে না বলেন প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তো জ্বলে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহু আকবার কোন। হ্যাঁ বোঝা গেছে, আওয়াজ আছে, ঠিক আছে। কি হলো ওখানে, কি হলো? আমি যতটুকু সময় কথা বলবো আপনারা কেউ কথা বলেন না, আর এটা কিন্তু আমার নিষেধ না। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা কথা বলতে পারবে না, হই হল্লা করা যাবে না, কোনো রকমের সাউন্ড করা যাবে না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা। তাইলে যে পড়ছে সেও রহমত পাবে, যে শুনছে সেও আল্লাহর রহমত পাবে। আমরা এখান থেকে রহমত চাই নাকি গজব চাই? একসাথে বলেন, রহমত চাই না গজব চাই? আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে আসছে, আমরা আদব নিয়ে বসবো, এখান থেকে আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে বাড়িতে যাব। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এবার আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, আসমান বানাইছে কে? আল্লাহ। জমিনটা বানাইছে কে? আল্লাহ। সবকিছু সাজাইছে কে? আল্লাহ। আল্লাহ বলছে 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা, 29 নম্বর পারা সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আন কলিব ইলাইকাল বাসরু খাসি আও হুয়া হাসির। আল্লাহু আকবার। তাহলে সাত আসমান বানাইছে কে? আল্লাহ। একসাথে আওয়াজ দাও, আসমান কার? জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? হ্যাঁ তো বলা তো ঠিকই বলে আলাইছেন। আচ্ছা দেখা লাগে, ঠিক আছে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে। এই গ্রামের নাম কি? শলি।
রঙের বাজার না সলি রঙের বাজার। আজকে যদি এই মাহফিলে যারা আয়োজন করেছে, যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাদেরকে যদি প্রশ্ন করা যায় কেন দিয়েছো, তারা বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই। উদ্দেশ্য ছাড়া আপনারা কেউ আসেন নাই, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া সকালবেলা কেউ বাজারে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ কাজে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ চাকরি করে না, উদ্দেশ্য ছাড়া কেউ পড়াশোনা করে না, উদ্দেশ্য ছাড়া আমরা একটা কদমও ফেলাই না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মাহফিলের আয়োজন করেছে একটা উদ্দেশ্য আছে, আমরা এখানে আসলাম এটারও একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার রঙের বাজার মানুষেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া মানুষ দিছে পাঠাইয়া, জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ এই জমিনের মধ্যে মানুষ পাঠানোর আগে এমন একটা জাতি পাঠাইছে রে ভাই, ওই জাতি দুনিয়ার বুকে আইসা ওরা আল্লাহর জিকির করে, আল্লাহর তসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা খাবার খায় না, ওরা সংসার করে না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এমন একটা জাতি পাঠাইলাম, ওই জাতি দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তসবিহ পড়ে। ও জিবরাইল, ওরা বাজারে যায় না, ওরা ক্ষেত খামারিতে কাছে করে না, আমি আল্লাহর কাছে মজা লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই রে, যেই জাতি দুনিয়াতে যাইয়া বাজার করব, ওরা সংসার করবে, ওরা সংসার করবে, ওরা জমির কাজ করবে, ওরা গুনাহ করবে, ওরা তওবাও করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আবার মসজিদে যখন আযান হয়ে যাইব, এই পাগলের দলেরা আমার নামের আযানের দড়ি শুইনা পাগল হয়ে মসজিদে যাইয়া আমি আল্লাহরে সিজদা দিব, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে মায়া কইরা মানুষ বানাইছে রে ভাই, একটা জাতিরে আল্লাহ পাঠাইলে দুনিয়াতে তাদেরকে রাখে না, আল্লাহ তাদেরকে উঠাই এইবার দিল, মানুষ দিছে পাঠাইয়া, জোরে কোন কথা ঠিক কিনা? ওয়া খালাকুনাকুম আসওয়াজা, আমার আল্লাহ জোরাই জোরাই মানুষ বানাইছে রে, আমার রঙের বাজারে মানুষেরা, ভালো করে শুনে নাও। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানিয়ে দিল, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা উদ্দেশ্য ছাড়া কাজ করি না, আমরা উদ্দেশ্য ছাড়া ব্যবসা বাণিজ্য করি না, আমরা উদ্দেশ্য ছাড়া বাজারে যাই না, আমরা উদ্দেশ্য ছাড়া হাসপাতালে যাই না। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। এই কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করলে কোরআন উত্তর দেয় রে ভাই। কোরআনের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ কেন মানুষ বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমি আল্লাহ একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত চলবে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কার? খেদমত করব কার? না এবি একটা অবস্থা, খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন। এখন কি মা বাবার খেদমত আছে? হ্যাঁ, মা বাবার খেদমত মুখে বলি একটা, কাজে করি আর একটা।
কথা কন না কে? নিজের বাপরে বাপ ডাকতে পারে না, নিজের মারে মা ডাকতে পারে না, শ্বশুর শাশুড়ি ডাকে আম্মা। পোলাপান আওয়াজ দাও না কে? এই যুবকরা কই আসনি? চলবনি? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল যুগ জামানায়, ডিজিটাল যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। আছে না নাই? কথা কোন আছে না নাই? যুবক পোলাপান মোবাইলে টাকা নষ্ট করে কি করে না? কথা কোন করে কি করে না? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে, এরকম পোলাপান আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা কোন ঠিক আছে না নাই? আবার এই যে মুরব্বী ঘরেও কিছু দোষ আছে, খালি পোলাপানের দোষ দেবো তা না। মুরব্বী ঘরে দোষ আছে, মুরব্বী আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি খেলে না, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে বৈশা 5 টাকা দেবার একটা তিতে চাতে নেই, কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দে। কথা কও না গে? আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আজ পর্যন্ত চোখের হেফাজত করতে পারে না, এরকম লোক আছে না নাই? কথা কও না কে? এখনো যদি পরীক্ষা করতে চাও, আমি এখন পরীক্ষা করবো, এখন ধরাই দেবো। কোরআন তেলাওয়াত কিচ্ছু জানে না, কথার বেলায় ফটর ফটর করে। কথা কন না কে? কষ্ট পাইতেছেন? আর একটু চলবো? এই যে বৃষ্টি তো নামতেইছে, কারণ কি এত তাড়াতাড়ি নামা শুরু করে দিলে কে? আমি তো বুঝতেই পারি নাই। কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু চলবো তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। বোঝে নাই? কি যে বোঝে নাই তা মনে হয় বোঝে নাই। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনার যুবকের দলেরা ভালো করে শুনে না। একজন বসবেন, আরেকজনকে একটু বসার সুযোগ করে দিবেন। কেউ যদি দাঁড়ায় না থাকে, বিশেষ করে এই যে সাইডে একটু জায়গা আছে, আর ও দিক দিয়ে আছে কিনা, পিছনে যদি জায়গার ব্যবস্থা না থাকে একটা কিছুর ব্যবস্থা করবে। কোন কমিটির পক্ষ থেকে একটা পার্টি সব বাস কিছু তালামেলা দিয়ে ব্যবস্থা করে দেন। সবাইকে বসার ব্যবস্থা করে দেন। কেউ কথা বলবেন না, সবাইকে একটু বসার সুযোগ করে, নিজেও বসবেন, আরেকজনকে বসার একটু সুযোগ করে দিবেন। আমার আলোচনার ভিতর কেউ কথা বলবেন না। বন্ধুরা রে আমার, এইবার বলেন মানুষের দাম আছে না নাই? বানাইছে কে? আরো জোরে, জোর হলো না? জোরছে মারো। এত সুন্দর
সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে, এই মানুষকে আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহর ইবাদত করতে হবে আর খেদমত করতে হবে। মা বাবার কথা কোন ঠিক কি না? আজকে যদি মা বাবার খেদমত না করি রে ভাই, রাগ করো না রে বন্ধু, জীবনে তো অনেক রস শুনছো, আমার রসটা একটু তিতা হলেও শুই না যাও, ভালো লাগবে, কাজে লাগবে। যদি মা বাবার খেদমত না করতে পারো রে বন্ধু, এই যে শাবান মাস চলে, এই মাসের ঘটনা, এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী মসজিদের ভিতরে মেহরাব শরীফ আছে না নাই? আমার নবী যখন মেহরাব শরীফে দাঁড়ায় রে, প্রথম সিঁড়িতে আমার নবী পা দেয়, জিবরাইল আমিন আসে আমার নবীর কাছে এসে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, সেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা কান নবীর নাম শোনার পরে দরুদ না পড়লে সে ধ্বংস হবে কি হবে না? একসাথে বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইলা কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইলা কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইরা কোথায় গেলে পাবো তোমায়, একবার এসে বলো না, তুমি প্রেম শিখাইরা কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, আমার আল্লাহ বললেন মা বাবার ইহসান করো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় তোমার মা বাবার স্থান আমার আল্লাহর ইবাদতের পরেই স্থান হলো মা বাবার খেদমত করা। কতক্ষণ ঠিক কি না? আজকে কি খেদমত আছে? আজকে খেদমত নাই। ভালো করে শুনে নাও, এই কথাগুলো বললে তো অনেকের কাছে তিতা লাগবে, তিতা লাগলেও বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ঘরের রস। আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে মা বাবার খেদমত নাই, সন্তান হয়েছে লাখপতি কোটিপতি, 10 তলা বিল্ডিং এর মালিক হয়, কিন্তু মায়েরে ভাত দিতে পারে না। কথা কও না কে? একটা মা 10টা সন্তানরে ভাত দিছে, খাবার দিছে, তিলে তিলে বড় করছে, আর 10টা সন্তান বড় হওয়ার পরে একটা মারে দেখতে পারে না। কথা কন? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে। সারাটা রাত ডিজিটাল ছেলে মেয়ে মোবাইল নিয়ে সময় কাটায়, ফজরের আজানের আগ দিয়ে যায় মগার মগি ঘুমায়। কথা কোন আগে? ফজরের আজানের আগ দিয়ে ঘুমায়, নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, ওর ঘরে কোনো শান্তিও নাই। কথা কোন ঠিক কিনা? বুড়ি মা তো আর ঘুমায় না, বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠতে যায়, ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়ে বেটার বউয়ের দরজার সামনে যা দেখে বেটার বউ এখনো ঘুমে, ডাক দেয় না লজ্জায়। এইবার বেটার বউ ঘুম পারতেছে, বুড়ি মা আর কি করব, ঘরটা ঝাড়ু দেয়া, উঠানটা ঝাড়ু দিয়া, এবার প্লেট মিলে ধুইয়া নিজে নিজে রান্না শুরু করে দেয়। সকাল 10টার সময় রান্না বান্না শেষ, আর ডিজিটাল বউ সকাল 10টার সময় এটা বিরাসটা হাতে রাখায়, আম্মা কি কয়, আম্মা কি করেন? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি, খাও। যে সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায়া
ডিজিটাল বউলিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি। কথা বল না কে? এই ভাই রাগ করিস না, আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যায় থাকে তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মা বাবারে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে কপাল কি শেষ। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমদেরকে দাওয়াত দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান তাও কোনো লাভ হবে না। তাহলে এবারে একসাথে বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করো না রে ভাই, ওলি আল্লাহর মহব্বত নিয়ে যেহেতু আমরা মাহফিলে বসে গেছি এই জন্য আমার আলোচনাটা দিতে হয়। এই দুনিয়ার বুকে এমন একজন আল্লাহর ওলি ছিল রে ভাই, যিনি মারে এত ভালোবাসে রে, মার দোয়াইছে আল্লাহর ওলি। আল্লাহু আকবার কম। আমরা ভালো কই রইলাম জানি রে ভাই, যার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, সে মায়ের কথা মতো এত আমল করেছে রে ভাই, মায়ের কথা মতো এত কাজ করছে, মায়ের এত ভালোবাসে, জনম দুঃখী মা দোয়া করেছে, যার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার মতো হুজুরকে দিয়ে দোয়া করায় কি পাইবা? তোমার মা মইরা গেছে, তোমার বাবা মইরা গেছে, মসজিদের হুজুরকে নিয়ে দোয়া করাইলে হয়তো সে 500 টাকা পাবে, আর একটু কান্দা কেটে করে এবার দোয়া করে দিয়ে চইলা যাইব। ওই দোয়া কবুল হইব এমন কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর আমি বইলা ভাই, এ ভাই রাগ করিস না, আমি বইলা যাই, হক কথা বললে তো একটু তিতা লাগবেই। আমি বইলা দেই, তোমার 500 টাকা খরচ করা লাগবে না, তোমার কোনো টাকা নষ্ট করা লাগবে না, তুমি সরাসরি যাই আর তোমার মায়ের কবরস্থানের পাশে দাঁড়াইয়া তুমি নিজে একটু দোয়া করবা। কয় হুজুর আমি তো আরবি জানি না। আমি বইলা দেই, তোমার আরবি পড়তে হবে না, তুমি বাংলাই পড়বা, আমার আল্লাহ বাংলাও বোঝে আরবিও বোঝে। কথা কোন ঠিক কিনা? নিজের মায়ের জন্য যদি নিজে দোয়া করতে পারো রে ভাই, তোমার মায়ের জন্য তোমার যে চোখের পানি আসবে ওইটা কিন্তু হুজুরের আসবে না। কথা কোন না গিয়া? কথা মনে বুঝতেছেন না? মা মরছে আপনার, আর আমাকে দাওয়াত দিয়ে আপনি কোন কান্দেন, একটু পাগলামি করার জায়গা পাও না। কষ্ট পাইতেছেন? ওই যে আগেকার সময় মুরব্বীরা হাসতে লোক কইতো, গল্প করতো যে মানুষ মরলে মরার জন্য কান্নার জন্য মানুষ ভাড়া করে নিয়ে আসতো। এখন তো হেডি করে, আসলে নাই। বাপ মরে গেছে, সন্তান জানাজা করবার একটু ক্ষমতাও নাই। ওই বাপের জানাজায় 1 নাম্বার সিটার দাঁড়ায় তার নিজের সন্তান। কথা বল না কে? 1 নাম্বার সিটার দাঁড়ায় নিজের সন্তান, কারণ বাপ মরছে, সন্তান জানাজা করার মতো ক্ষমতা নাই। ও মসজিদের হুজুরকে কয় কি, হুজুর জানাজা করে দেন। হুজুর যা জানাজা করে আর ও যা পিছনে দাঁড়ায়, ও চা দেখে হুজুর কি করে, ও হেঁটে হেঁটেই করে। কথা বল না কে? কোন জায়গায় কি পড়া লাগবে কিছুই জানে না, তাহলে কোন বাবার জানাজা আন্তর্জাতিক সিটার তার নিজের সন্তান। কথা কোন ঠিক কিনা? না রাগ করতেছেন? এটাই বাস্তব। হয়তো আপনারা কষ্ট পাইতেছেন, এভাবে হয়তো মানুষে বলে না, কিন্তু আমি বলি, এর বলার কারণ আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, তোমার বাবা মারা যাইব, তোমার মা মারা যাইব, কোন আলেম নয়, সর্বপ্রথম তোমার কথা উল্লেখ করা হয়। আল্লাহ কয় নিজের সন্তান সন্ততিরা জোরে দোয়া করতে পারে, আমার আল্লাহ এত খুশি হয় রে ভাই, ওই দোয়া বিফলে যাইতে দেয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা
নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আসলে নাই বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে রে, আমার রঙ্গের বাজারের মানুষেরা ভালো করে শুইনা নাও। তিনি ঘুরা ঘুরা ওয়াজ করে, আমার আল্লাহ হায়াত মউতের মালিক, কথা কোন ঠিক কিনা। 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মউতের চাবি কাঠি আমার আল্লাহর হাতে রে ভাই। আল্লাহ মানুষ বানাইছে, এই দুনিয়াতে পাঠাইছে, আবার এখান থেকে আল্লাহ নিয়ে যাবো আমরা কবরে, ওইখান থেকে আমার আল্লাহ আবার জীবিত করবে। এইবার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, কতক্ষণ ঠিক কিনা। হিসাব হইব রে আমার মুরব্বী বাবা হাজির আগো। ও সোনার যুবকের দলেরা, জীবনে অনেক সময় অনেক জায়গায় নষ্ট করছাও, আজকে একটু মাহফিলের সময় দিয়ে যাও। এই সময়টার কারণে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোনো পারে কি পারে না? এ বন্ধুরে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আবার নিব কবরে, আবার আল্লাহ দাঁড় করাইব হাসরের ময়দানে। এইবার সব মানুষের কাছে ওয়াজ কইরা রে ভাই, খাদেম রে সাথে নিয়ে রওনা দিছে। খাদেম রে বেশি কথা বলা যাবে না, চল যাই এলাকায় দাওয়াত দিছে, আর এক এলাকায় যাইতে চাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারা দিয়ে আইটা যাই রে, যাওয়ার পথে দেখে রে ভাই এমন একজন ব্যক্তি দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার মুরব্বী বাবার নদী পার হইব, এইবার নদী পার হইতে পারে না। জাহাজের যে মালিক আছে রে, নৌকার মালিক কয় টাকা না হইলে পার করতে পারবো না, টাকা দিতে হবে তাইলে পার করব, মুদ্রা ছাড়া পার করা যায় না। এইবার তাকে যখন নেওয়া হয় না, দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভিতরের মায়া লাইগা যায়। এমন একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি কারো চোখের পানি দেখলে সইতে পারে না, কারো কষ্ট থাকলে সইতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর ওলি ডাকে দিয়া কয়, বাবা রে তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো? বলে আমি কেন কান্দি জানেননি? নদীর ওই পারে আমার জনম দুখুনি মা চোখের পানি পালাইয়া কান্দে। আমি কখন যাব মায়ের সামনে? আমার জনম দুখুনি মায়ের খেদমত আমি ছাড়া আর কেউই করতে পারে না। আমার যাইতে হবে আমার মায়ের কাছে, আমার যাওয়ার মতো কোনো পয়সা নাই, মাঝি আমারে পার করে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও বাবা গো, নদী পার হইতে চাও, তোমারে পার করে না, কারণ কি? বলে আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, এই জন্য আমার জাহাজের নাবিকে পার করে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, বাবা রে ও বাসান, তোমারে যদি একটা নৌকার মালিকে বানানো হয় তাইলে তোমার কেমন হইব? এইবার তিনি দুইটা চোখের পানি ছাইরা দিয়া খান্দার, আমি যদি নৌকার মালিক হইতাম, গরিব মানুষ আমি বিনা পয়সায় পার করতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাইটা যায়, সামনে দাঁড়ায় দেখে আরেকটা বুড়ি মা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই। এই বুড়ি মারে কান্দন দেখায় আব্দুল কাদের জিলানী তার দলবল মুরিদদেরকে প্রশ্ন করে, কারণ কি? এই বুড়ি মারে আমি কয়েকদিন ধরে দেখি শুধু চোখের পানি পালাইয়া কান্দে। আমি যতদিন আইছি রে,
এই বুড়িমা তো সময় দেয় না, শুধু চোখের পানি ফালাইয়া কান্দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার দলবল রে ডাক দিয়া কয় আর দেরি করা যাইব না, এই বুড়িমা কেন কান্দে আমি একটু জানতে চাই, দূরে থেকে লক্ষ্য করতে চাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবারে একজন খাদেম রে পাঠাইয়া দেয়, যাও সে কেন চোখের পানি ফালাইয়া কান্দে, কারণটা কি? এইবার বুড়িমার কাছে খাদেম যায় কয় মা গো মা কেন তুমি কান্দো, কারণটা কি? বুড়িমা কান্দে আর কয় আমার মনের ভিতরে অনেক কষ্ট রে বাবা, এই কষ্ট কাউকে বলা যাবে না, বইলা কোনো লাভ হবে না, তুমি চইলা যাও, আমার মনের কষ্ট আমার ভিতরে থাক, আমার প্রকাশ করার দরকার নাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো, আমরা নবী নবী কইরা আমসাফাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কাদেম ডাক দিয়া কই বুড়ি মা ও মা কেন কান্দো রে মা, তোমার এই নদীর তীরে প্রতিদিন আমরা দেখি তুমি চোখের পানি ফেলে কান্দো, কারণটা কি? বুড়িমা কান্দে আরে কাই পাগলা রে তাড়াতাড়ি সইরা জাগা, আমি জনম দুঃখনি মায়ের মনের ভিতরে এমন আগুন জ্বলে রে, এই আগুন নিবানোর মতো পানি এই দুনিয়াতে নাই, বনে যদি আগুন লাগে রে ভাই পানি দিলে নিবানো যায়, কথা কোন ঠিক না? বনের আগুন পানি দিয়া নিবানো যায়, মনের আগুন পানি দিয়া নিবানো যায় না, মনের আগুন জ্বলতাছে বুড়িমার অন্তরে, কথা কোন ঠিক না? ও পার হইতে বাসাই বাসি এ পা আর হইতে শুনি, হায় হায় ও পার হইতে বাসাই বাসি এ পায়া আর হইতে শুনি রে, আমি কেমন কইরা দিব পারি, কেমন কইরা দিব পারি, সাতার নাহি জানি রে, আমার ভান্তি নিল বাস নিবাসায়া, আমার ভ্রান্তি নিল বাস নিবাসায়া, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বনে আগুন লাগলে পানি দিয়া নিবানো যায়, মনের আগুন নিবানো যায় না, বুড়িমা কান্দার কাই পাগলা রে আমার মনের আগুন নিবানো যাইব না, তাড়াতাড়ি চইলা যাও। খাদেম যায়া কয় হুজুর গো হুজুর, এই বুড়িমার কষ্টের কথা তো বলে না, এইবার পীর সাহেব বলে কারণটা কি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয় ও খাদেম তাকায়া দেখ এই বুড়িমা কি করে। এইবার লক্ষ্য করে দেখে বুড়িমা ছোট্ট একটা বলে করে গাবলাই করে নদীর ভিতর থেকে পানি তুইলা এই পানি দূরে পালাই আর কই পানি রে কবে শুকায়া যাইবি, এই নদীর পানি যদি শুকাইতি আমি জনম দুঃখিনীর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহু আকবার। আমার কলিজা ঠান্ডা হইব নদীর পানি যেই দিন আমি থাকতে থাকতে নদীর পানিটা যেই দিন পুরো শেষ করে ফালাবো সেই দিন এই নদীর ভিতরে আমার সন্তানটারে পাবো।
আমার সন্তানটাই নদীর ভিতরে রয়ে গেছে, আমার সন্তানটারে যদি পাইতাম আমি মা তো ভালো কইরাই জানি আজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বছর কয়েকটা পার হয়ে যায়, আমার সন্তান মইরা গেছে নদীর ভিতরে, আমার সন্তানটার জীবিত নাই, আমার সন্তানের মরা লাশটা যদি আমি পাইতাম আমি জনম দুখনি মা মরা লাশটারে বুকের ভিতর আনজায়া পুরা দেহটা ঠান্ডা করে নিতাম। আল্লাহু আকবার কম। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনের বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনের বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় কাদেম রে আমি নিজে চাইয়া বুড়িমার সাথে কথা বলতে চাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যায় কয় মা রে ও মা তুমি কারো চোখের পানি পালায় কান্দো কারণটা কি? এই বুড়িমা 2টা চোখের পানি পালায় কান্দে আর কয় আমি কেন কান্দি রে বাবা, এই কথা বইলা তো আমার এই কান্না বন্ধ করতে পারবা না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে যাদের চোখের পানি আমি দেখি রে মা আমি সইতে পারি না, আমার মালিক রে বললে আমার মালিক সে সমাধান কইরা দেয়। বুড়িমা কয় বাবা রে ও বাবা আমার সমাধান তো হইব না, তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়া দিছে, কথা কোন ঠিক কি না? তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়, ও বাবা এই আগুন তো নিভানো যাইব না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় কি আগুন জ্বলে রে মা? বুড়িমা কান্দে আর কয় জাদু রে ও জাদু এই নদীর পানি এই নদী আমারে কান্দায়, এই নদীর তীরে আমার সন্তানটারে হারাইছি, আমার সন্তানটারে আমি হারাইয়া আমি জনম দুখুনি বা পাগল পারা হইছি, আমার মালিকের তো নীলা খেলা বোঝা চাই না কেন এবার আমার সন্তান দান করছে, আবার কেন এবার তিনি চিনা নিল। আমি জনম দুখুনি মা দুনিয়াতে বাইচা রইলাম, আমি সন্তানটারে হারাইলাম, আমি সন্তান হারাইলাম, আমি জনম দুখুনি মা সন্তানের জন্য কান্দি রে বাবা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে ও মা তোমার সন্তানটা হারাইছে কবে? এইবার জনম দুখুনি মা কান্দে আর কয় বাবা জানোনি আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানটার জন্য আমি জনম দুখুনি মা আমার সাদের জীবনটা বিসর্জন দিয়া আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার বাকি জীবনটা আমি স্বামীর বাড়িতে কাটাইলাম। আমার স্বামী নাই, আমার সন্তানটারে বুকের ভিতর নিয়ে আনজায়া কাটাইলাম, না জানি আমি কোন সময় মহিরা যাব, আমার শরীরটা বেশি ভালো যায় না। আমার সন্তানটারে ডাক দিয়া কইলাম বাবা রে ও বাবা আমার শরীরটা ভালো যায় না রে বাবা, কোন সময় যেন আমি মহিরা যাই, কারণ মরণ নামক ফল তো সবার জীবনে একবার খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
কেমনে খাইতে হয় আমিও না জানি কোন দিনে খাবো রে বাবা। যেই দিন মরণ নামক ফল খাবো রে বাবা, ওই দিন তোমার একটা আব্বা কয়া ডাকে দিতে পারবো না। ও জাদু, তোমার বাবা নাই, আমি জনম দুঃখনি মা, এত কষ্ট করে তোমার লালন পালন করছি রে। ও বাবা গো, আমি জনম দুঃখনি মা, বাচ্চা থাকতে তোমারে বিয়ে করাইয়া আমি সুন্দরী বউটারে দেখা রে বাবা, আমি জনম দুঃখনি মা বিদায় হতে চাই। ও বাবা, আমি যদি তোমার বিয়ে করাইয়া সুন্দর একটা বউ যদি ঘরে আইনে দিয়া যাইতে পারি রে বাবা, আমি কবরে গেলেও আমি জনম দুঃখনি মা শান্তি পাবো। আল্লাহু আকবার। আরে সন্তানের সুখের জন্য মা কত কান্দে রে, বাপটা কত কান্দে। আজকে যদি প্রশ্ন করা হয় রে ভাই, সহজে বুঝবা না, আমি বুঝাইয়া দিয়া যাই। এই মুরব্বীরে প্রশ্ন করবা তার বাবা কেমনে তাদেরকে লালন পালন করছে, মুরব্বী উত্তর দিবে আমার বাবা সকালে ফজরের নামাজটা পড়বে এমন সময় পাই নাই, আমার বাপটা ফজরের আজানের আগ মুহূর্তে 1-2 ঘন্টা আগেই বাবা চইলা গেছে গরুটা নিয়া, লাঙ্গল জোয়াল নিয়ে ক্ষেতের ভিতরে। কথা বল ঠিক না? এত কষ্ট করে বাপটা আমাদের মুখের দিকে তাকাইয়া সকালে 7টা বাজে যাইতো, 8টা বাজে যাইতো, বাপটা সরার ভিতরে কাজ করতো। এত পরিশ্রম করার পরে বাবা যখন ভাতটা খেত তাও ছিল পান্তা ভাত। কথা বল না? আরে এত কষ্ট করেছে বাবা, যদি পকেটে 10টা টাকা হইতো, এই 10টা টাকা যদি একটা খাবার কিনতো, দোকান থেকে একটা ভালো খাবার কিনলে সন্তানের কথা মনে পইরা যাইতো। এই খাবার নিজে না খাইয়া এত পরিশ্রম করে খাবারটা পকেটের ভিতরে লুকাইয়া বাড়িতে এসে সন্তানরে দিত। কথা কোন ঠিক? এই বাপটারে বুইলা যায়, যেই বাপটা ফজরে আজানের আগে জমিতে যাই আমাদের মুখে হাসি ফুটানোর জন্য এত পরিশ্রম করছে রে ভাই, আজকে বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে খাও, একবার কি লজ্জা করে না? একবারও কি মনে পড়ে না? বাপের দেওয়া সম্পত্তি জমির ফসল খাইতেছো, বাপের দেওয়া ভিটায় তুমি বাড়ি কইরা, বাপের দেওয়া ঘরের ভিতর তুমি আরামে নাক ডেকে ঘুমাও, অথচ ওই বাপের জন্য একটু দোয়া করতে পারো না, নামাজের পরে বাপের জন্য একটু মোনাজাত করতে পারো না। এরকম সন্তান আছে না নাই? আপনারা মনে হয় রাগ করতেছেন। 11টা বাজে গেছে। রাতে কি হলো? রাতে কি হলো? সবাই তোমরা শুনতেছি, আমরা কি উঠে চলে গেছি নাকি? সবাই তোমরা শুনতেছি, কি বলবি? কষ্ট হচ্ছে না? কি ভাই আপনাদের কষ্ট দিছে? আর একটু চলবে তো? সবাই বলেন চলবো। এই মাহফিল আমরা প্রতি বছর চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুড়ি মারে ডাক দিয়ে কয় মা কি হয়েছে আমার কাছে বলো। বুড়ি মা ডাকে দিয়ে কয় বাবা আজ 11 বছর পার হয়ে গেছে, 12 বছরে পড়েছি রে বাবা, এই নদীর তীরে আমার সন্তান রে পাড়াইছি ওই পারে নতুন বউ আনার জন্য, বরযাত্রী সহ নৌকাটা তলাইয়া গেছে, আমার বউমাটাও হারাইছি, আমার বেটাটারে হারাইছি, বরযাত্রীরে হারাইছি, আমি জনম দুঃখনি মা 12 বছর ধরে চোখের পানি ফালাইয়া এই নদীর পানি হেইছে হেইছে কমাইতেছি, এই নদীর পানি যাই দিন ফুরাইয়া যাইব আমার বেটার দেহটাকে পাবো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা রে ও মা 12 বছর আগে হারাইছো, এখনো তুমি তারে তালাশি করে এটা তো পাওয়া সম্ভব না। বুড়ি মা কয় কেন 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 সম্ভব না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় বুড়ি মা 12 বছর আগে মানুষ মারা গেছে রে মা, এই মানুষটারে তুমি কেমনে পাইবা? বুড়ি মা কয় হুজুর ওই এলাকার ভিতর ওয়াজ করলো কে? বলে কিসের ওয়াজ? বলে আপনি ওয়াজ করছেন নাকি? বলে হ্যাঁ। বলে কি ওয়াজ করছেন? বলে আমি ওয়াজ করছি ও দেশের জনগণ, তোমরা যে যেইখানেই থাকো না কেন মরণ কিন্তু একদিন আসবে, আবার কবরের ভিতর আল্লাহ ঢুকাইবে, আবার আল্লাহ তাজা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু তাজা করবে, ও হুজুর শত শত বছর আগে যারা মারা গেছে তাদেরকেও কি আল্লাহ তাজা করব? হ্যাঁ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসছে সবাইরে আল্লাহ আবার তাজা করব। কথা কোন ঠিক কিনা? এইবার জনম দুঃখনি মা কান্দার কই হুজুর লক্ষ লক্ষ বছর আগে যদি মানুষ মারা যায়
সেই মানুষটা আল্লাহ যদি দাঁড় করাইতে পারে, 12 বছর আগে মইরা গেছে, তারে কি আল্লাহ দাঁড় করাইতে পারবে না? ও হুজুর, আল্লাহ কি আমার সন্তানটারে দাঁড় করাই দিতে পারবে না? একটু আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহু আকবার কোন। এইবার দোয়া করবে, শুনবেন তো সবাই? সবাই শুনবেন? আচ্ছা, তার আগ মুহূর্তে যেহেতু আমরা এই মাহফিলটা আসলে একাকীভাবে করে, সে অত্যন্ত মহব্বতের সাথে আমার কাছ থেকে খুব কষ্ট করে এই ডেটটা নিয়েছে। মানে কতবার যে আমার ফোন দিছে, মানে হিসাব ছাড়া, তাও কাইটে কুইটে আমি ডেটটা দিয়েছি। আমার ডায়েরি দেখেন গা, কাইটে কুইটে অন্য জায়গার থেকে। তো যাই হোক, আমি চাই এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুক, প্রতি বছর হোক, আর কিছু হোক বা না হোক, এলাকার কবরবাসীদের জন্য তো দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু হোক বা না হোক, যাদের মা নাই, যাদের বাবা নাই, দাদা নাই, কেউ না কেউ কবরে গেছে, তাদের জন্য আমরা আত্মা বলে দোয়া করবো। কথা বলেন ঠিক কিনা? তা আমরা এই মাহফিলটাকে নিয়মিত চাই। এজন্য আগামী বছর মাহফিলের জন্য একটু আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন, যে যেমন পারেন। দেখেন তো অনেকগুলো তবারক পাকাইছে, আমি ঘরের ভিতর যা দেখি, আল্লাহু আকবার, এতগুলো তবারক পাকাইছে। তা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে এর ভিতরে 1 নাম্বার হচ্ছে আমরা মা বাবার খেদমত করব। 1 নাম্বার কি? মা বাবার খেদমত করব। ভাই, মা বাবার যদি খেদমত না করেন, আমি তো বলতেছি, আমার কথা না, আমি বলে দিতেছি, এটা আপনি যে কোনো একটা আলেমের কাছে শুনেন। যদি হ্যাঁ, মা বোনেরা যারা টাকা দিছে সবার জন্য দোয়া করব, আবার যারা দিতে পারে নাই তাদের জন্য দোয়া করবো, টেনশন করেন না। হ্যাঁ, দেন এখানে দেন। আলহামদুলিল্লাহ, দেন, অনেকটা করছে, আলহামদুলিল্লাহ। যে যেমন দান করছে, আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলিকে কবুল করুক। টাকাগুলো গুনে ঠিক করো। হ্যাঁ, গুনেন। আর আমি আপনাদের মাঝে দেন, হ্যাঁ, তা মা বোনের টা আপনার পড়ে গা, কোন থেকে দিলেন? আমি ওখানে গোছাচ্ছি। ও আলহামদুলিল্লাহ। মা বোনের দোহর, হ্যাঁ, অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ, আমি এই পাকশালায় আছি, কেবল বাড়াইলাম, খালি আপনার জন্য বিদায় দিছি, সব কিছু রেডি। হ্যাঁ, যান নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। হ্যাঁ, তবরক নিয়ে আসেন। তা আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আমি একটু কথা বলতে চাই, একটু লক্ষ্য করেন, কেউ কথা বলবেন না। 1 নম্বরে আমরা মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিয়মিত হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। কারোর সাথে কোনো তর্ক নাই, কারোর সাথে কোনো বিরোধিতা নাই। আমি বলতে চাই, এই 3টা আমল করবেন আপনারা। 3টা আমল যদি আপনারা নিয়মিত করতে পারেন, আমি বলে দিচ্ছি, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আচ্ছা, এখানে কি আমি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? আমি যতটুকু কথা বলেছি, আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। হ্যাঁ, বলেন। মিলাদ তো দেবই, এখন আর এখন জিগরের সময় নেই, বুঝছেন? অনেক রাত হয়েছে, কুয়াশা ভিজা যেতেছেন, আর ফজরের নামাজ আছে, বোঝেন তো। হ্যাঁ, হ্যাঁ, আবার আগামীতে আল্লাহ যদি হায়াত তৌফিক দেয়, হ্যাঁ, আল্লাহ সবাইকে বাঁচা রাখুক, দোয়া করি, তখন ইনশাল্লাহ কথা হবে। সব টাকাই নিয়ে যান, হ্যাঁ, সব এইগুলি ওইদিকে নিয়ে যা, তারপরে গনেন, যান। কেউ কথা বলেন না। সকলে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া